শুভ সকাল সবাইকে। সকালে ঘুম থেকে উঠে এই যে পুরো ফ্ল্যাট ক্লিন করেছি, এই রুমটা ক্লিন করেছি, এইদিকে এই যে রান্নাঘরটা ক্লিন করেছি, এদিকে কাটা বাছা সব কিছু করে নিয়েছি রান্না করার জন্য। তো আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করবো এই যে ভেন্ডি ভাজি করব। এদিকে ডাল বসিয়েছি, এখানে যেটা আদা মশলা বেটে নিলাম, গরুর গোশ রান্না করবো, আদা রসুন জিরা পেঁয়াজ। এদিকে পেঁয়াজ কাঁচামরিচ কেটেছি, এই যে গুঁড়ো মশলা আনা হয়েছে ওইগুলো ভাঙাই আনছি আমরা বাড়ির থেকে, আস্ত মরিচ হলুদ এনে তারপরে আমরা গুঁড়া করি। তো এই হচ্ছে, আর গরুর গোশটা আনতে গিয়েছে আমার হাজব্যান্ড, টাটকা গোশ খেতে ইচ্ছা করতেছে। আমার ফ্রিজে অনেক গোশ আছে, বাট আমার টাটকা গোশ কেন জানি খেতে ইচ্ছা করতেছে, তো গোশ আনতে পাঠিয়েছি। এদিকে যে আমার ছেলেটার জন্য আমি লুডুসটা রান্না করে নিয়েছি, ওকে খাইয়ে নিব, পাতিলটা ধুয়ে নিব। এদিকে চিকেন মানে মুরগির মাংস বের করেছি আমার সিনহামনের জন্য, পোলাও আর রোস্ট খাবে তাই। আর আমি কালকে দুধ চিতই পিঠা বানিয়েছি, তো এগুলোই হচ্ছে আজকে সকালের নাস্তা। তো এদিক দিয়ে আমার শরীরটা অনেক বেশি অসুস্থ। এই যে এখানে জ্বর আসলে কি বের হয়, আমাদের দেশে এটাকে জ্বর ঠুটা বলে। তো এটাই যে বের হয়েছে, জ্বর থাকে সব সময়, অনেক বেশি অসুস্থ মনে হচ্ছে শরীরটা। তারপরে তো কিছু করার নেই, যেহেতু আমরা হাউস ওয়াইফ, তো আমাদের তো প্রতিদিনের কাজ করতেই হবে, এটা স্বাভাবিক। তো তারপরেও আলহামদুলিল্লাহ। তো এই যে এদিকে ডালটা ফুটে সিদ্ধ হয়ে গিয়েছে, এখানে আমি একটু হলুদ দিয়ে ডালটা ফুটে নিব আর কি, ঘন্ট করে নিব ডাল ফুটনে দিয়ে। আর আমরা সবসময় ডালে গরম পানি ব্যবহার করি, তাতে ডালটার টেস্ট অনেক বেশি হয়। তো এই যে গরম পানিটাও বসিয়ে দিয়েছি, এরপরে ভেন্ডিটাকে ভেজে নেব আর কি, ভাজি করে নিব। ওদিকে বাজার থেকে আমার হাজব্যান্ড চলে আসবে, আমার হাজব্যান্ড বাজারে গেছে গরুর গোশ আনতে, তারপরে আবার সে আরও এক জায়গায় গিয়েছে। আমার একজন ভাইয়া আছে বরিশাল, তো ভাই আসছে আমাদের জন্য, মাছ আনছে দেশের থেকে আসছে, তো সেগুলো আনার জন্য ভাইয়া ফোন দিয়েছে। তো আপনাদের ভাইয়া বাজার থেকে আবার সেখানে চলে গেছে। এই যে ডালটাকে বাগার দিয়ে নিয়েছি, আর কিছুক্ষণ পরে ডালটা নামিয়ে নিব। কারণ বাজার থেকে আসতে আসতে এগুলো রান্না করে নিলে খুব সময়টা বেঁচে যাবে। আর এখানে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি ভেন্ডিটাকে দিয়ে দিব। ভেন্ডিটা ভেজে নিব। এই যে ভেন্ডি আমার সবসময় ভাজিটাই ভালো লাগে, আমি রান্না খেতে পারি না কেন জানি। ছোটবেলা অনেক বেশি পছন্দ করতাম এই ভেন্ডি তরকারিটা, বড় হয়ে কত কিছু হচ্ছে, আবার ছোটবেলায় যেগুলো পছন্দ করতাম না সেগুলো এখন পছন্দ করি। এই যে ভেন্ডি ভাজিটা আমার শেষ, এখন আমি নামিয়ে নিব। একটু ভাজা ভাজাই করেছি, কাঁচা কাঁচা থাকলে আমার হাজব্যান্ড আবার খায় না, তবে আমার কাঁচা কাঁচাটা বেশি ভালো লাগে। এদিকে এই যে আমার ছেলের জন্য মুরগির মাংসটা ভেজে নিতেছি। এই যে মুরগিটাকে ভাজা শেষ, আমি রান্না করে নেবো, নামিয়ে নেব। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে দিব এই যে জিরা বাটা, অল্প যেহেতু মাংস আর আমার বাচ্চার জন্য মশলা কমই দেবো। এখন দিলাম রসুন বাটা, আর দিয়ে দিব একটু আদা বাটা, তারপরে দিব গরম মশলা। আমি এটাকে সাদা ভুনা করে দিব, হলুদ দিলে আমার ছেলে খেতে চায় না। মশলাটা কষানো শেষ, এখন আমি এখানে মাংস ভেজে রাখা গোশগুলো দিয়ে দেব। যেহেতু আমার বাচ্চা খাবে, তো সেই জন্য আমি মশলার পরিমাণটা কম দিয়েছি, কিন্তু তেলটা আবার বেশি করে দিয়েছে। তো এই যে এই মাছগুলোই আমার ভাইয়া আনছে, আপনাদের ভাইয়া আনতে গেছিল, নিয়ে আসছে। এই যে
কেটে নিতেছি। টাটকা টাটকা সিনার মাংস, আমি আসলে সিনার মাংসটা অনেক বেশি পছন্দ করি। সবই সিনার মাংস আনা হয়েছে। এখানে 2 কেজি, 3 কেজি না 2 কেজি গরুর গোশ আছে। রান্না করব, সবটুকুই রান্না করব টাটকা করছি যেহেতু। আর এদিকে এই যে বড় মাছটা, এখন আমি মাছগুলো ভুনা করে নিব, মাছটা ভেজে নিব। কড়াইতে অলরেডি তেল বসিয়ে দিয়েছি। এই যে মাছগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিতেছি লাল লাল করে। আর এদিকে যে মাংসগুলো আমি এখন ধুয়ে নিতেছি, 2 ধোয়া দিয়েছি আর একটা ধোয়া দিয়েই তুলে নিব। একদম ফ্রেশ মাংস। এটা কি এখানে ফেলে দিই। তো এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসটাকে হাতে মাখিয়ে চুলায় তুলে দিব। দিব হলুদ, তারপরে দিব হচ্ছে লবণ। এবার সকল বাটা মশলা দিব, দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো। আদা বাটা, রসুন বাটা, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এবার দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা। জিরা বাটা আরেকটু দিব। এবার তেল আর গরম মশলাটা দিব। এখন দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া। তো এই যে সকল মশলা দেওয়া শেষ, এখন আমি হাতে মাখিয়ে চুলার উপর পাতিলটা উঠিয়ে দিব। তো এইদিকে মাছ রান্না করার জন্য এই যে মশলাটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে আবার 2-3টা নতুন আলু দিয়ে দিলাম। মনে হলো যে নতুন আলু দিলে হয়তো মাছের ঝোলটা খেতে ভালো লাগবে। এই যে মাছগুলো ভেজে রেখেছি, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এদিকে এই যে মাংসটা কষাইতে দিয়েছি, ধোয়ার জন্য ভালো দেখা যাচ্ছে না। এখন আমি সব কিছু মুছে টুছে নিয়েছি, কিচেনটা এখন আমি একটু ঝাড়ু দিয়ে নিব। না পান নিচে একটু পিছলা পিছলা লাগতেছে, তেল টেল পড়েছে ছিটে। পেসিংটা হারপিক ছাড়া হলুদ দাগটা উঠতেছে না। তো এই যে মাংসটা কষানো প্রায় হইতেছে, এদিকে মাছ রান্নাটা হয়ে গিয়েছে। ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। তো এই যে গরুর মাংসটা কষানো প্রায় শেষের দিকে, এখন আমি গরম পানি ঝোলের জন্য দিয়ে দিব। অনেক সুন্দর কালার আসছে গোশগুলো। এটা গরম পানি চুলায় দিয়ে দিয়েছি। এদিকে মাছ রান্নাটাতে টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই যে কালারটা অনেক সুন্দর এসছে। আমি কষানো মাংস 3-4 পিস উঠিয়ে নিয়েছি, অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। ভাত চুলায় দিয়েছি। তো এই যে গরুর মাংস রান্নাটার ফাইনাল লুক, চুলা বন্ধ করে দিলাম, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আসলে টাটকা মাংসের স্বাদই আলাদা। কষাতে কষাতে প্রায় আধা কেজি খেয়ে ফেলেছি। আমি অনেক গরুর গোশ খেতে পারি আলহামদুলিল্লাহ। যে আজকের মতো রান্না বান্না শেষ। এই যে ভাত হয়ে গেছে, ভাত আনছি, ডাল, ওখানে আছে পোলাও, এখানে আছে ভেন্ডি ভাজি, এই যে মাছ, আর এই যে গরুর গোশ।